হে গাইস, আমি লিট লতিফ অনেকদিন পর ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সাধারণত আমরা কখনোই কোনো ঈদে কোথাও যেতে পারি না, কারণ আমাদের বাসাতে অনেক বেশি মানুষের চাপ থাকে। বাট ফর্চুনেটলি এবারের ঈদে আমরা চলে গিয়েছিলাম ঈদের পরের দিনই গোপালগঞ্জে। তো দুপুরে লাঞ্চ কমপ্লিট করেই আমরা রওনা দিয়ে দিই গোপালগঞ্জের উদ্দেশ্যে। হাইওয়ে দিয়ে না গিয়ে ভেতর দিয়ে যাওয়ার দরুন আমরা খুব সুন্দর একটা রোড ভিউ দেখতে পেয়েছিলাম, চারপাশে একদম সবুজে ঘেরা। আমার বেবি এত বেশি কান্না করছিল যে আমি কোনো রকমে কয়েকটা ক্লিপ নিয়েছি। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পরই দেখুন আমার মেয়ে গাড়ি থেকে নেমেই সে এত বড় খোলা মাঠ পেয়ে দৌড়ানো শুরু করেছে। বাবা মেয়ে বেশ কিছুক্ষণ মাঠের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করেছে। আমার মেয়ের যদিও এই প্রথম গ্রামে আসা, সে ফার্স্ট টাইম এরকম ওপেন প্লেস বড় পুকুর দেখছে। নামার পরে মোটামুটি তার মুডটা একটু ভালো ছিল। যেহেতু সন্ধ্যা লাগার বেশ কিছুটা সময় বাকি ছিল, তাই আমরা আন্ডা বাচ্চারা প্ল্যান করি যে আমরা একটু ভ্যানে করে গ্রামটা ঘুরে দেখবো। আমি লাস্ট টাইম কবে যে ভ্যানে উঠেছি আমার খুব ভালো একটা মনে পড়ছে না, খুব সম্ভবত 3 বছর আগে প্রথম যখন এখানে এসেছিলাম তখনই ভ্যানে উঠেছি। বাট ট্রাস্ট মি গাইজ, এইরকম ওয়েদারে গ্রামে ভ্যানে ঘোরার আসলে মজাই অন্যরকম। তবে সবচেয়ে বেশি মজা এবং আনন্দ পেয়েছে আমার মেয়ে, কারণ সে এই ধরনের গাড়িতে প্রথম উঠেছে। তার কাছে অনেকটা অবাক করার মতন একটা বিষয়। যাই হোক, আমরা দুটো ব্রিজ দেখলাম। এখানে যে নদীটা গেছে এটা সাধারণত কুমার নদীর কোন একটা শাখা প্রশাখা, আলাদা যে কি নাম আমার মনে পড়ছে না। এদিকে এত সুন্দর কচুরিপানার ফুল দেখে আমি পাগলের মতো কিছু ছবি তুললাম। তারপর সবাই মিলে একটু চানাচুর মাখা খেলাম। দেন সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে আবার দ্রুত ফিরতে হলো, কারণ গ্রামের রাস্তাগুলো একদম অন্ধকার থাকে। আর এই দিনটা কোন দিন ছিল জানেন? ঈদের পরের দিন খুব ঠান্ডা পড়লো না, মনে হচ্ছিল যে আবার শীত ব্যাক করেছে। আমরা ফেরার পথে লিটারেলি সবাই ভ্যানের মধ্যে কাঁপছিলাম, শীত এত লাগছিল। আমার মেয়েটাকে একদম আমরা কোনো রকম ওড়না দিয়ে পেঁচিয়ে নিয়ে দেন আবার সবাই বাসায় ব্যাক করলাম।